হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো। অনেকদিন পর আরেকটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো ডিলিং একটি রাউটার ডিএসএল টু সেভেন নাইন জিরো ইউ। এই মডেলের রাউটারটি আপনারা কিভাবে আপনাদের মেন রাউটার থেকে রাউটার হিসেবে ব্যবহার করতে পারেন, যেহেতু এটি অমান্টেল কোম্পানি দিয়ে থাকে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের রাউটারটি কনফিগারেশন করবেন ল্যান্ডলাইন কানেকশন হিসেবে। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে এখন। তো আমার কাছে দেখতে পাচ্ছেন যে ডিলিং এর ডিএসএল 2790 এই মডেলের রাউটারটা আমি এখন লগ ইন করতে যাচ্ছি। এবার আপনাদেরকে দেখাচ্ছি আমি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে কানেক্টেড লেখা আছে, এটা আমি করে রেখেছি। তো এটা আপনাদের কিভাবে কনফিগারেশন করতে হয় সেটা আমি আজকে আপনাদেরকে করে দেখাবো। প্রথমে আমি একটি এখানে ইমেজ শো করতেছি। এখানে দেখতে পাচ্ছেন আইএসপি মডেম এবং টিপিডি। আমি এটি আপনাদেরকে বোঝানোর জন্য এইটি ছবিটা শো করতেছি। এই যে রেড কালার দেখতেছেন, রেড কালারের যে দাগটা আছে, এখান থেকে আপনি ওয়েন পোর্টে আপনার রাউটার কানেকশন দেবেন, যেটি আমি এখন আপনাদেরকে করে দেখাবো। এটা হচ্ছে আপনার মেন রাউটার আইএসপি মডেম। এটা হচ্ছে আপনার মেন রাউটার। মেন রাউটার থেকে আপনি সাইট কানেকশন নিতে চাইলে এই রাউটারে ওয়েন কনফিগারেশন আপনাকে করতে হবে। ওয়েন কনফিগারেশন কিভাবে করবেন সেটা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে করে দেখাচ্ছি। তো প্রথমে একটি ব্রাউজার চলে যাবেন। ব্রাউজার চলে যাওয়ার পরে আপনারা একটি লগ ইন করে দেবেন। আইপি দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে দেখতে পাচ্ছি এখানে অটো লিখে দেবেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পরে ইন্টারনেট এই অপশনে ক্লিক করবেন। করার পরে এখানে ডাইনামিক আইপিতে ক্লিক করবেন। এরপরে নেক্সট। আপনি চাইলে এখানে এসএস আইডি নামটা চেঞ্জ করতে পারেন। তো আমি এটা এইভাবে রেখে দিচ্ছি। এখানে আপনার ওয়াইফাই পাসওয়ার্ড যেটা দিতে চাচ্ছেন ওটা আপনি বসিয়ে দেবেন। তো আমি আমারটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে স্কিপ করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সব কনফিগারেশন ঠিকভাবে আছে কিনা একবার চেক করে নেবেন। চেক করার পরে অ্যাপ্লাই ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন। এই যে দেখতে পাচ্ছেন কনফিগারেশন হয়ে গেছে। এরপর ইন্টারনেট সেটআপে গিয়ে আপনারা যদি এটা ডিলিট না করে থাকেন উপরের অপশনটা, ঠিক আছে, আমি সেটআপ এটা ডিলিট করে দেবেন। আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার পরে দেখছেন এবার দেখুন। এরপরে ভিতরে গিয়ে আপনি ক্লিক করবেন। তাহলে আমি আপনাদেরকে দেখাচ্ছি, কেবল কানেক্ট করে দেখাচ্ছি আমি। কানেক্ট করে কিনা চলে কিনা এটা আমি আপনাদেরকে পরীক্ষা করে দেখাচ্ছি।
দেখতে পাচ্ছেন এখানে কানেক্টেড অপশন চলে আসছে। এভাবে আপনারা আপনাদের রাউটারটি কনফিগারেশন করে নিতে পারেন। কোনো যদি এই অপশনটা প্রশ্ন বা জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন। আমি অবশ্যই আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।